দেশ নায়ক তারেক রহমান কর্তৃক আয়োজিত 31 দফা রাষ্ট্রীয় মেরামত যে দাবি দিছে, এই দাবিটি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য যে দাবিগুলো দিয়েছে, সেই দাবিগুলা আমার নেতা, আপনার নেতা, ব্রাউনের নেতা ইঞ্জিনিয়ার খালেদুর মাহবুব কামাল সাহেব বিভিন্ন ইউনিয়নে এগুলা প্রচার করছে। সেই ধারাবাহিকতা চান্দুরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের আজকের এই প্রস্তুতি সভার আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের সভার সভাপতি উপস্থিত, আপনাদের বিজয়নগর উপজেলার সুযোগ্য নেতৃত্ব যে আছে, আপনাদের এই বিজয়নগর উপজেলার আহ্বায়ক জমির হোসেন দস্তগীর, উপস্থিত অ্যাডভোকেট ইমাম হোসেন, উপস্থিত গ্যাস ভাই ডাক্তার রুবিক, উপস্থিত আমার অত্র এলাকার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত সময় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়া রহমানের কারণে দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিব দেশের স্বাধীনতা ঘোষণা দেয় নাই, কারণ যদি শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিত তাহলে রাষ্ট্রপিতরা মামলা ফাঁসি হইব, সেই জন্য সে দেয় নাই। কে বলছে? উনার তাজউদ্দিনের মেয়ে, তাজউদ্দিন কে মন্ত্রী ছিল। তারপরে আসেন শেখ সাহেব তো এই দেশের রাষ্ট্রপতি হয়েছিল, সব দল বাতিল করে একমাত্র বাকশাল গঠন করছে। বাংলাদেশে কোনো পত্রিকা ছিল না, কোনো দল ছিল না, একমাত্র আওয়ামী লীগ ছিল বাকশাল। আল্লাহ তাআলার অশেষ রহমতে ধ্বংস হয়েছে। সেই ধ্বংসের পরে আবার আমার নেতা, আপনার নেতা, বাংলাদেশের যে কাঠামোটা পরিবর্তন করছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। সেই সুবাদে আজকে আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। কেন? জিয়া রহমানের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপর দেখেন এই শেখ হাসিনা আবার ক্ষমতা দায়িত্ব, আবার তার বাপের মতো ওই একদলীয় শাসন করা শুরু করছে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সে বাচ্চাদের দেশ থেকে চলে গেছে। শুধু সে বাচ্চা চলে গেছে না, মসজিদের মাত্রা পর্যন্ত বাংলাদেশে বাইকে গেছে গা, পত্রপতি কাছে আসছে। সুতরাং আল্লাহ তাআলার অশেষ রহমত। আপনারা জানেন আমার নেতা, দেশের নেতা তারেক সাহেব বলছে আমরা যদি কেউ অন্যায় অত্যাচার করি তাদের বিচার করা হবে। সুতরাং তাদের পরিণতি হয়েছে তো জানেন, তারা যে অবস্থা পরিণতি হয়েছে, অন্যায় অত্যাচার করে না। আমরা বিএনপি কোন অন্যায় অত্যাচার করিব না, ঠিক আছে? যদি কেউ অন্যায় অত্যাচার করে আমরা যারা বিএনপি করি আমরা প্রতিরোধ করব, ঠিক আছে? তার পরিবেশে না আদালত আলাইব বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল। আমার দেন যে তার সাহেব কি একটা মানে 31 দফার মধ্যে একটি দফা আনছে, একটি ব্যক্তি 2 বার মানে 10 বছর প্রধানমন্ত্রীর বার থাকতে পারবে না। এবং সুন্দর সুন্দর